টানা ভূকম্পন, কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প এবং অফিস থেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। কারণ ভূমিকম্প মানেই আমরা জানি যে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে এবং আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। জেলায় জেলায় ভূমিকম্প। বসিরহাটের ছবি দেখাচ্ছে, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, হাওড়া, হুগলিতে কম্পন অনুভূত হয় এবং যে মুহূর্তে এই কম্পন অনুভূত হয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ বেরিয়ে পড়েন। বসিরহাটের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। ভূমিকম্পে কাঁচ ভেঙেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় কাঁচ ভেঙেছে, বাড়ি অফিস থেকে রাস্তায় মানুষ। মিনাখাতেও কম্পন অনুভূত হয়েছে এবং মিনাখা থেকে আমার প্রতিনিধি অনুপম সাহা রয়েছে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, স্বাভাবিকভাবেই মিনাখার যে ছবি দেখছি, যে ভূমিকম্পে ভেঙে পড়লো বাড়ি, হ্যাঁ একদমই। দেখো, এই যে বসিরহাট সহ সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, এখান থেকে বাংলাদেশের যেখানে ভূমিকম্পটা হয়েছে সেখান থেকে 35 থেকে 40 কিলোমিটার দূর, যে কারণে প্রচন্ড ভূমিকম্পের যে অনুভূতি সেটা কিন্তু এই যে মিনাখা সহ বসিরহাটের বিভিন্ন এলাকায় কিন্তু অনুভূতি হয়েছে। এবং যার কারণে একদিকে যেমন বসিরহাটের বিভিন্ন দোকানের কাঁচ ভেঙে পড়েছে, অন্যদিকে মিনাখায় কিন্তু একদম বাড়ি হুড়মুড়িয়ে একদম ভেঙে পড়লো। কিন্তু কপালের জোরে সেই বাড়িতে সেই মুহূর্তে সেই বাড়ির ভেতরে কেউ ছিল না। বাড়ির যেসব সেই বাড়ির যেসব মালিক বা সে পরিবার, তারা কেউ ছিল না বলে তারা কোনো মৃত্যুর মতন ঘটনা ঘটেনি বা কোনো আশঙ্কাজনক কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বসিরহাট সহ মিনাখা, সন্দেশখালী বিভিন্ন এলাকায় যেসব বড় বড় বাড়ি রয়েছে, সেসব বড় বড় বাড়ি থেকে যেসব মানুষ, তারা কিন্তু আতঙ্কে কিন্তু দৌড়িয়ে বাড়ির থেকে বেরিয়ে চলে আসে। বড় বড় বাড়িতে ফাটল ধরে, পুরনো যেসব বাড়ি সেই পুরনো বাড়ির থেকে চাঙড় ভেঙে ভেঙে পড়েছে। যেসব স্কুলগুলো ছিল, স্কুলে ক্লাস চলছিল, ছাত্রছাত্রীরা হুড়মুড়িয়ে বাড়িতে স্কুল থেকে তারা বাইরে ছুটে চলে আসে প্রাণ ভয়ে। এবং স্কুলের বাইরে যে ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকে। হিঙ্গলগঞ্জের মতন জায়গায় বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসে নদীর ধারে, রাস্তার ধারে তারা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকে। এবং এই যে ভূমিকম্পটা অনুভূত হয়েছে, এই যে মিনাখায় যে বাড়ি বাড়ি ভেঙে পড়েছে, শুধু এই বাড়িতে না, পার্শ্ববর্তী এলাকায় কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। তারা আতঙ্ক তৈরি হয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা বাড়ির বাইরে বসে রয়েছে। বাড়ির বাইরে কিন্তু স্বাভাবিকভাবে এরকম ভূমিকম্পে যার বাড়ি ভেঙে পড়েছে স্বাভাবিকভাবে আতঙ্ক কাজ করবে। যে ছবি আপনাদের দেখাচ্ছে উত্তর চব্বিশ পরগনার মিনাখায়, জেলায় জেলায় কম্পন অনুভূত হয়েছে এবং জোর কম্পন অনুভূত হয়েছে। পানিহাটির ছবি দেখাবো, উত্তর চব্বিশ পরগনার পানিহাটি। দেখুন, পানিহাটিতে ভূমিকম্প এবং ভূকম্পন অনুভূত হয় পানিহাটিতে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি, একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে এবং কলকাতায় ভূমিকম্প। এবং ভূমিকম্পের উৎসস্থল যদি আমরা দেখি বাংলাদেশের সাতক্ষীরা, এবং বাংলাদেশের সাতক্ষীরার পর জেলায় জেলায় যে ছবিটা আপনারা দেখাচ্ছি, আতঙ্কে হুড়োহুড়ি কম্পন অনুভূত হয়েছে। এবং ক্যানিং এর ছবি দেখছেন, দক্ষিণ চব্বিশ পরগনার 52 সেকেন্ড কাঁপলো কলকাতা শহর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখছেন, যেখানে কম্পন অনুভূত হয় এবং সঙ্গে সঙ্গে বাড়ি অফিস থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। ভূমিকম্প হয়েছে, প্রচণ্ড জোরে হয়েছে। আমি জীবনে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। জাস্ট আমার মোবাইলে মেসেজ ঢুকেছে হাত কুইক, সঙ্গে সঙ্গে আমি এটা অনুভব করেছি। এবং আমি এত ফার্স্ট বেরিয়েছি, আমি জুতোও পরে আসিনি, জাস্ট নিচে নেমেছি সিঁড়ি দিয়ে। চেয়ারে বসেছিলাম, তখন হঠাৎ করে এশারের কাজে ব্যস্ত ছিলাম, দেখলাম চেয়ার থেকে কেউ ফেলে দিচ্ছে। তারপর বুঝলাম না, কেউ নেই আমার ঘরে। তখন বুঝলাম এটা ভূমিকম্প, চলো ছোট নিচের দিকে নেমে যায়। এরকম জীবনে কোনোদিন এত বড় ভূমিকম্প আমার জীবনে দেখিনি। এবং বাংলাদেশের ছবি দেখাচ্ছে, যেখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখুন কম্পনের সময়, অর্থাৎ ভূমিকম্পের সময় যে সিসি ক্যামেরা ফুটেজ বাংলাদেশের ঢাকা এবং বাংলাদেশের সাতক্ষীরাই হলো ভূমিকম্পের উৎসস্থল, যেখানে কম্পনের মাত্রা 5.3 সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই স্পষ্ট হবে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার সিসি ক্যামেরা ফুটেজ।